তো মুসা নবী তাওরাত কিতাব কায়েমের আন্দোলন করছিল। কি কিতাব? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা, বলেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। তোমরা যদি তাওরাত কিতাব কায়েম করতে পারো, কোন কিতাব? এবং ইনজিল কিতাব তোমরা যদি কায়েম করতে পারো, তাহলে ধরেন তাওরাত থেকেই ধরেন। ও দুনিয়াবাসী, তোমরা যদি তোমাদের দেশে তাওরাতের কিতাবটা কায়েম করতে পারো, তাহলে মুসা নবী যে ইসলামে আন্দোলন করতেছিল কি কায়েম করার জন্য? জোরে বলেন। তাওরাত কিতাব কায়েমের আন্দোলন করে গেছে। এই কিতাবটা যদি একবার দেশে কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, লাকালু মিন ফাওকিহিম, আমি আকাশ থেকে তোমাদের সমস্ত খাবার দাবারের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। অর্থাৎ তোমাদের দেশটা খাদ্য শস্য দিয়ে ভরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা দেশে খাদ্য সংসম্পন্ন করে দেওয়ার দায়িত্ব কে নিবে? আল্লাহ নিবে। কখন নেবে বলেন তো, কখন নেবে? যদি তাওরাত কিতাব কায়েম হয়, দেশটা ইসলামের রাষ্ট্র হয়ে যায়, তখন। ওয়াল ইনজিলা, এভাবে ইনজিল কিতাব যদি তোমরা কায়েম করতে পারতে, তাহলে তোমাদের দেশটা খাদ্য সংসম্পূর্ণ বানায়া দিতাম আসমান থেকে। কোন জায়গা থেকে? আসমান থেকে। ওয়া মিন তাহতি আরজুলিহিম, তোমাদের পায়ের তলে যে মাটি আছে, মাটিটাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য মাটির ভেতরকার সম্পদ, সোনার সম্পদ বানায়া দিতাম। সোনার খনি, তেলের খনি, গ্যাসের খনি এবং যত রকমের কয়লা থেকে শুরু করে যত মূল্যবান পদার্থ এবং মূল্যবান জিনিসপত্র দরকার, গোটা মাটির জগৎটা তোমাদের সম্পদে ভরে দিতাম। খালি তুল্যাহিনী আর ভোগ করল্যাহিনী, তুল্যাহিনী আর ভোগ করল্যাহিনী। তোমাদের মাটির তলে মাটি থাকে, আর তোমাদের মাটির তলে আমি সোনা, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম এবং কি বলা হয় তেল তুলতে আমি বোঝাই করে দিলাম তোমাদেরকে। ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, তাওরাত এবং ইনজিল কিতাবের পরে যে কিতাবটা নাজিল হলো, সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কিতাবের নাম কি? আল কোরআন। যদি কোনো দেশে একবার কায়েম হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, কে বলছেন? কোনো দেশে যদি এই কোরআনটা সরকারিভাবে একবার কায়েম হয়ে যায়, আমি গোটা দেশে খাদ্য সংসম্পন্নতা দেওয়া দিব। খাদ্য নিজেরা খাবে, দুনিয়ার বিভিন্ন বুভুক্ষ জাতিকে খাদ্য তারা দান করতেও পারবে। খাদ্য আমদানি করা লাগবে না, খাদ্য রপ্তানিকারক দেশ বানাইয়া দিব। খাদ্যের অত্যাচারে মনে করবে তাড়াতাড়ি অনেক খাদ্য বিদেশে পাঠাও, এগুলো বেচার দরকার নেই, মানুষ এমনি খাক। এত খাদ্য আল্লাহ তাআলা দান করবে। আমার কথা বুঝতে পারছেন? এবং বিশ্বের সেরা খাদ্য দান করবে। তাহলে এই আন্দোলন মুসা নবী করেনি? এই আন্দোলনের বিরুদ্ধে লাগছিল কে? ফেরাউন। কে লাগছিল জোরে এখন? তো ফেরাউনের সাথে কি লড়াই করে পারছে মুসা নবী? পারে নাই। তা আল্লাহ পাক বলছেন, তোমরা যারা ইসলাম কায়েমের আন্দোলন করো, তোমাদের হাতে ইসলামের দুশ্মনরা যদি পরাজিত নাও হয়, সোজা যদি নাও হয়, তোমাদের হাতে তারা যদি পর্যুদস্ত নাও হয়, আমি আল্লাহ আমার হাত দিয়ে তাদেরকে ম্যাসাকার করে দিব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, 16.5 বছর আওয়ামী লীগ সরকার এদেশের ইসলাম কায়েমের দলগুলো যেভাবে হত্যাকাণ্ড চালাছে, কথা ঠিক না? ইসলামী দলগুলোর হাতে হাসিনার কোনো ক্ষতি হয়েছে? কিচ্ছু হয়নি। কিন্তু আল্লাহ পাক ছাত্র ছাত্রী দিয়ে লাইটটা বিদায় করছে, কথা ঠিক না? আল্লাহ এটা পারে কি পারে না? আল্লাহ এটা পারে, কথা ঠিক না? আগে কোটার আন্দোলন শুরু হয়েছিল, কোটার আন্দোলন যে পরে বোটা ধরে টান মারবি সেটা কে জানে? একবারে শিকড় শুদ্ধ উগরে ফেলে দিচ্ছে। কাজটা কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক তাই বলছেন, ও আকিদু কায়দা, আমিও তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। তোমাদের হাতে জবাব যদি নাও হয়, ও জবাবটা আমি আল্লাহ দিয়ে দেব। তারপরও আমার কোরআনের কোনো দুশ্মনকে আমি আরামে থাকতে দেব না, ম্যাসাকার করব। তারপরে এখন আবার নতুন করে একটা দল বাংলাদেশে, তারা আবার নতুন করে ইসলামী দলগুলোকে মারধর শুরু করছে। কি শুরু করছে? মারধর শুরু করছে। আমার কথা বোঝেননি? মারধর শুরু করছে। তাদের ধারণা ইসলামী দলগুলো মারলে এদের কোনো বাপ মাও নাই। ইসলামী দলগুলোর কি নাই? কথা কয় না পারে। ইসলামী দলগুলোর কি নাই? এটা তাই মনে করে না যে এরকম মারলে দুনিয়ার কেউ কানবে না,
দুনিয়ার কোনো শক্তি এসে ইসলামী দলের পক্ষে দাঁড়াবে না। সুতরাং এগুলো মারে শেষ করে দিলে এগুলো হচ্ছে ব্রয়লারের মুরগি, এদের কোনো বাপ মাও নাই। মারো, কাটো, ফাটাও, আয়না ঘরত্ব, গুম করো, ভাসিয়ে দাও, পুড়িয়ে দাও, যা ইচ্ছা তাই করে, এদের কোনো আপন বলতে কেউ নাই। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ও বান্দা, তুমি তো জানো না ইসলামী দলগুলোর আসল মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। যারা ইসলামী দলের হাতে নাস্তা নাবুদ হবে না, তারা আমি আল্লাহর হাতে হবে। কার হাতে হবে? জালেমরা জুলুম করতে করতে আবার জালেমরা তাদের টিকে থাকার সব রাস্তা পাকাপোক্ত করে, করে কি করে না? জুলুমও চালায়, আবার টিকে থাকার রাস্তাগুলোও কি করে? পাকাপোক্ত করে। আর মনে মনে ভাবে আমি মনে হয় আর কোন দিন ধ্বংস হব না। কিন্তু জালেমরা জানে না এমন একটা জায়গা দিয়ে তাদের ধ্বংস চলে আসবে। অহুম লা ইয়াশউরুন, বলেন অহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না ধ্বংসটা কোন দিক থেকে। আচ্ছা, শেখ হাসিনা কি বুঝতে পারছিল এ ছাত্রছাত্রীর বাড়ি খাদেও মারা লাগবে? তো ধ্বংস কোন দিক থেকে আসতেছিল এটা তো হাসিনা বোঝেও নি। কথা কন, বুঝছে দুপুর সময় কেবল মাগুর মাছের তরকারি না ট্যাংরার তরকারি পাক করে থুইছে। খাওয়ার টাইম আল্লাহ দেয় নাই, জুতো পরার সময় দেয়নি আল্লাহ পাক। আল্লাহ বলছে তো খালি পায়ে পাঠামো, জুতো লিবার দেবো না। তো তোর তরকারি মানুষে খাবে, কথা ঠিক না? তোর তরকারি মানুষে খাবে, তুই ওঠি যা বাবুকে ওঠি প্রসাদ খা। কি খা? কথা হয় না মানে পেশাব খা, প্রসাদ। টেসামকে যাও কামি সাজে প্রসাদ। প্রসাদ হিন্দুরা যে খাবার তৈরি করে খাবার দিয়ে প্রসাদ, যা ওঠে প্রসাদ খা। বাংলাদেশের ভালো খাবার তোর কপালে আর নাই। বলেন তো এই বিশাল শক্তি যারা পরাজিত হওয়ার সব রাস্তা কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে। এবং কোনো দিক থেকে তাদের আর পরাজয় আসবে না, কোনো বিপদ আসবে না। সব বিপদের রাস্তাগুলো কি করছে তারা? কারণ কি? প্রশাসন তাদের লোক, মিলিটারি তাদের লোক, পুলিশ তাদের লোক, র্যাব তাদের লোক, কোবরা তাদের লোক, বিজিবি তাদের লোক, ঠিক না? টিএনও, ওসি, এসপি, ডিসি সবগুলো তাদের লোক। তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়াবে কে? সব রাস্তা পাকাপোক্ত করে বলছে আমাদের বিরুদ্ধে লাগার মতো আর কেউ। পরে আবার বললো কি জানেন? এই বাংলাদেশে এমন কোন শক্তি জন্ম হয়নি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লাগতে পারে। আল্লাহ মনে হয় ওপরে হাসিছে, তোরা সবাইকে দেখিস কিন্তু ওপরে একবার তাকে দেখ, তো ফাটানোর জন্য আমি পরিকল্পনা করে ফালাসি। কথা ঠিক না? আরে পলাতে পলাতে মসজিদের মৌলবি পর্যন্ত পালাছে। কথা ঠিক না? ওই কি মৌলবি রে? তাহলে এই মৌলবি জানে সারা জীবন এই ফ্যাসিস্টের সহযোগিতা করেছি, আজ আমাকে মৌলবি বলে কেউ মানবে না, আমাকেও পিছিয়ে মারবে। সুতরাং পলান ছাড়া কোনো গতি নাই।